বাংলাদেশের আমাদের নির্বাচনী আসন হচ্ছে ৩০০, মহিলা সহ ৩৫০। তো এই ৩০০ আসনের মধ্যে ১০০টা করে কেন্দ্র, তাহলে কতটা কেন্দ্র হলো? ৩০,০০০ কেন্দ্র। এই যে কেন্দ্রের ভিতরে যে ব্যালট পেপার নিয়ে যাবে এবং ব্যালট পেপারটা আবার অক্ষত অবস্থায় নির্বাচন কমিশনে ফেরত নেবে, নিয়ে এটাকে শৃঙ্খলা করবে, এটার দায়িত্ব কার? পুলিশ। তার সহযোগী হচ্ছে আনসার। তা এখন আমার প্রশ্ন, বাংলাদেশের পুলিশের বর্তমান যে অবস্থা এবং আনসারের যে অবস্থা, তাদের এই সক্ষমতা আছে কি না নির্বাচনের ৩০,০০০ সেন্টার পরিচালনা করা? আমরা যদি পুলিশের দিকে তাকাই তাহলে দেখি পুলিশ একটা ভঙ্গুর। এর মধ্যে যারা চাকরিতে আছে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বিভিন্ন পক্ষে রয়ে গেছে। তো পুলিশকে যতক্ষণ পর্যন্ত একটা রেজিমেন্টেড ফোর্স এবং আনসারে না করা যাবে, এই কাজগুলি করা খুব চ্যালেঞ্জের ব্যাপার। ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে যদি এখন এই চ্যালেঞ্জ পূরণ করতে পারে তাহলে নির্বাচন হওয়াটা সম্ভব। নাহলে ওইটা যদি আবার ওই একই প্রশ্ন আসে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এই প্রশ্নটা যদি আসে, সক্ষমতার প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষা করে সক্ষমতার প্রশ্ন, এই জিনিসটা কতটুকু আছে? কারণ এখনও আমরা দেখি যে ঢাকাতে বিভিন্ন দল, বিভিন্ন আনসার লীগ, এই লীগ সেই লীগ মিটিং করিয়া প্রাইভেট স্কুলে আরম্ভ করে সমস্ত রাস্তাঘাট অচল, প্রধান উপদেষ্টার বাড়ি অচল, সব অচল, সেক্রেটারিয়েট অচল, এর দাবি বিশ্ববিদ্যালয় করা। তো এগুলিকে নিয়ন্ত্রণ করাই পুলিশ বাহিনীর এবং তাদের ইনঅ্যাকশান দেখা যাচ্ছে। তো সুতরাং কিন্তু নির্বাচন তো একটা বিরাট ব্যাপার। যদি এই ক্ষেত্রে যদি নির্বাচন যদি হট্টগোল হয়ে যায়, আর এই ফাঁকে যদি আমাদের প্রতিবেশী দেশ কোনো রকম চাল খেলে ভিতরে কোনো রকম গণ্ডগোল আরম্ভ হয়, তাহলে কিন্তু আবার একটা গৃহযুদ্ধের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা থাকতে পারে।